ভালো বিরিয়ানি। এরা আমাকে ভাসানোর প্ল্যান করেছে। গাইস এখন বাজে সকাল 7:10 মতো। তো আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে সবাই মিলে ঘুরতে যাচ্ছি দীঘা, তাই এই ব্লগটা আজকে অনেকদিন পরে স্টার্ট করলাম। তো অনেকদিন এই চ্যানেলে কোনো ব্লগ আসেনি, আর তাই এখন হচ্ছে ঘরের বাইরেটাই বসছি, ঘরের পেছনটায়, কারণ ঘরের ভিতরে এখন কারেন্ট নেই, কারেন্টটা পালিয়ে গেছে। তাই এখন ঘরের ভিতরে অন্ধকার, তাই বাইরে এসে ভিডিওটা শ্যুট করছি, ভিডিওটা শুরু করলাম। তো এখনও ব্রাশ টাশ হয়ে গেছে, কিন্তু এখন মুখটুকু কিছু ধোয়া হয়নি। তো মুখটুকু ধুয়ে ফ্রেশ হয়ে জামা টামা পরে তারপর বাকিটা দেখাচ্ছি। তো আমরা যে দীঘা যাবো সেই জার্নিটাই তোমাদেরকে তুলে ধরবো। আমি এখন পুরোপুরি কমপ্লিট, আমার বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে। তো এখানে ব্যাগ রয়েছে, ব্যাগটা পুরোপুরি গুছানো কমপ্লিট, যা কিছু লাগবে নিয়ে নিয়েছি। তো ভবতোষ আরও ফোন করছে, বিপ্লব আরও। তো মনে হচ্ছে ওরা এসে গেছে, তো আমি বেরিয়ে যাই বাড়িতে। এখন ঘর থেকে বেরিয়ে পড়েছি, যাচ্ছি সামনের দিকে। এখন স্ট্যান্ডে গিয়ে বাস টাস ধরবো, বাস টাস ধরে তারপরে যাওয়া হবে। সাইকেলটাও নিয়ে আসা হয়নি, তাই হেঁটে হেঁটে যেতে হচ্ছে রাস্তায়। আর এদিকে রোদও উঠে পড়েছে, তাই অনেকটা প্রবলেম হচ্ছে। তো যাচ্ছে হেঁটে হেঁটে, যত যাওয়া যায় হেঁটে হেঁটে যাই, ওটা দেখা যাক তারপরে কত দূর কী হয়, হেঁটে হেঁটে যায়। এখন চলেছি বাসের মধ্যে, আমার বাসে উঠে পড়েছি। তো পিছনে রয়েছে তোমার রঞ্জিত রয়েছে, আর রঞ্জিতের সঙ্গে শান্ত রয়েছে, রয়েছে আর বিপ্লব রয়েছে। বাসে এখন উঠেছি, আমরা সামনে গিয়ে দেখাবো। আমরা চলে এসেছি, এখন যাচ্ছি রামনগরে। তো এর আর 1 থেকে 1.5 কিলোমিটার পরে হচ্ছে দীঘা। এখানে তো কোনো বেশি তোমরা দেখেছো ব্লগের মধ্যে। তো আজকে আমাদের ব্লগের মধ্যে দেখতে পাবে, যদি আমাদের ব্লগ চ্যানেলটাকে ফলো করে থাকে। রঞ্জিত রয়েছে, এখানে শান্তনু রয়েছে, অবশ্যই সবাই আছে। এই শান্তনু মানে এরকম একটা কম সম লোক না, একজন বড়ো ইউটিউবার। হ্যাঁ, গেম টেম খেলতে, এখন গেম টেম খেলা বন্ধ করে দিয়েছে। নাহলে একটা বড়ো ইউটিউবার ছিল যদি এক সময়, হ্যাঁ, কিন্তু মালটা কন্টিনিউ করলো না, তাই ঠিক করতে পারেনি। ভিউজগুলো কমে গেল, রিচ ডাউন হয়ে গেল। নাহলে রিচ ডাউনটা না হলে চ্যানেলটা আরও ভালো যেতে হতো। হ্যাঁ, আর বাসের সামনে রয়েছে ইউটিউবগুলো রয়েছে। আমি একটু মানে পিছনের দিকে এসেছি। তো আজকে কোনো গাড়ি না কিছু না, তো এমনিটা প্লেন একটা জাস্ট ব্লগ হবে। তো বাকিটা গিয়ে সেখানে নেমে দেখাচ্ছি। ব্লগটা আমরা মানে নিজেদের মজার পারপাসেই করি, মানে আমরা নিজেরা মজা করি, সেই মজার ভিডিওগুলো দেখানোর চেষ্টা করি। তো এটা যে মানে কী বলে যে করতেই হবে ওরকম কোনো ব্যাপার নয়, আমরা করি নিজেদের আনন্দের জন্য। এবার যেরকম এখানে করি আমাদের মজার জন্য আনন্দের জন্য যাতে কোনো খুশির ব্যাপার নয়, কোনো কিছু বলেছি যে লাইক দিও, শেয়ার করো বা আমরা এখন নেমে পড়েছি বাস থেকে। সবাই আছে, একটু হাই করে দেবো। আমরা এই তেল পাম্পটার কাছে নামলাম বাস থেকে, আমরা দীঘায় নেমে পড়েছি। চলো সামনে যাওয়া যাক, দেখা যাক কি বলো। সাগর আজকে প্ল্যানটা কি? আমরা এখন বর্তমান কোথায় যাচ্ছি? এখন আমরা তো দীঘাতে নেমে পড়েছি, আমরা এখন নেমে পড়ছি, এবার যাবো জলপুরি। হ্যাঁ, জলপুরি তো সামনে একটা জলপুরি রয়েছে, দেখতে পাচ্ছেন জলপুরি আছে উপরে। তো আমরা এখন যাচ্ছি রাস্তায় হেঁটে হেঁটে। তো বলো আমরা কোন দিকে যাচ্ছি এটুকু বলে দাও, গাইজদের বলে দাও আমরা কোন দিকে যাচ্ছি, বলো এটুকু বলো। তো সামনে দিয়ে যাচ্ছি নাকি? হ্যাঁ, ডাইন চেপে ওখানে যাবো এখন আমরা। তো এখন কোনো ঠিক ঠিকানা নেই, সামনে ওই সমুদ্রের পাশে যাবো। ফার্স্ট আমরা একটা রুম দেখবো। তো রুমটা দেখে সেখানে আমরা সব আমাদের জিনিসপত্রগুলো সব রাখবো, রেখে টেখে সেখানে সব ফ্রেশ ট্রেশ হবো। আগে মানে ফ্রেশ নয়, অ্যাকচুয়ালি মুখটুকুলো ধুতে হবে তো একটু, তারপরে যেতে এসছি। তোমরা জানো এদিকে রাস্তার কাজ হচ্ছে আমাদের এদিকে। তো রাস্তার কাজ হওয়ার জন্য এদিকে খুব প্রবলেম, মানে ধুলোবালির সমস্যা। তো এতটা এসছি আমরা যেহেতু বাসে করে, এই জন্য আগে যাবো, ফ্রেশ ট্রেশ হবো, একটা রুমে থাকতে হবে, রুম দেখতে হবে। তারপরে ওইখান থেকে সব ড্রেস চেঞ্জ করে আমরা সমুদ্রের দিকে যাবো, সমুদ্রে স্নান পান করবো। তো তার আগে মানে সকাল থেকে কিছু খাওয়া হয়নি আর কি, তো এক্ষুনি কিছু একটা খেয়ে নিতে হবে, কিছু টিফিন করে নেবো।
তো টিফিন টিফিন করার পরে যা কিছু, কারণ মাথা যন্ত্রণা করছে, খাওয়া হয়নি সারাদিন কিছু, তাই মাথা যন্ত্রণা করছে, তাই তো। তো আমাদের মানে বড় প্ল্যানটা কি, আমরা কী করবো, প্রথমে তো একটা আমাদের একটা এখান থেকে আগে রুম বুক করবো, তারপর করার পরে আবার ফ্রেশ হবো, তারপরে সমুদ্রে যাবো। তো আমরা বর্তমানে সামনের দিকে যাচ্ছি। না সমুদ্রে না, প্রথমে পুরীতে যাওয়া হবে। কোথায়? পুরী মন্দির এখানে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এখানে নতুন পুরী মন্দির হয়েছে, সেটাও দেখানো হবে। ও আচ্ছা, মানে এখন দীঘায় যে আমাদের নতুন পুরী মন্দির হয়েছে সেটার কথাই বলছে, যেটা বললো কোথাও শুনতে পেলে ব্যাপারটা। তো এখন যাই, কিছু টিফিন করবো, টিফিন করার পর রুম দেখতে হবে, যে বললো, তারপরে বাকিটা রুমে গিয়ে বলছি। তো আমরা চলে এসেছি একটা খাওয়ার দোকানে, আমরা বসে বললাম, আমরা খাওয়া দাওয়া করবো, টিফিন করবো। এখানে সবাই রয়েছে, এখানে ছোটো ছোটো, এখানে আমরা একটা মুড়ি খেতে হবে আমাদের, কারণ কিছু খাওয়া হয়নি। মানে খিদা লেগেছে এখন। খিদা লেগেছে নাকি? খিদা লেগেছে, সবারই খিদা লেগেছে, তাই আমরা ভেবেছি এখানে খাওয়া দাওয়া করে তারপরে গিয়ে যা কিছু খুঁজবো, মানে রুমটা খুঁজতে হবে। দেখবে বিপ্লব, আমরা তো মুড়ির অর্ডার দিয়েছি, তো তোমার মুড়িটা খেয়ে কেমন লাগছে? তো মুড়িটা খেয়ে কেমন লাগছে তোমার? খাইনি, জাস্ট এসে দেখে মানে ভালো। বলো তোমার, তুমি বললেই আমরা অর্ডারটা দিব। খুব ভালো তো। তো আমাদের খাওয়া মানে কমপ্লিট হয়ে গেল। আমরা খেলাম হচ্ছে মঞ্জু টিফিন স্টল, এখানে খেলাম। তো এখানে খাওয়া দাওয়াটা খুবই মানে কম পয়সার মধ্যে খুবই ভালো খাওয়া, সবাই খেয়ে নিল। তো কেমন লাগলো খাওয়া কেমন লাগলো? এই ভালো লাগলো, খুব ভালো লাগলো। আর এখানে সবার যে মানে ব্যাপারটা ভালো, এখানে যে বৌদি আছে বৌদি ব্যাপারটা ভালো। ঝাল লেগেছে, আমার একটু জল খেতে হবে। আচ্ছা, বেশি এই জলটা খাও, তুই সেই মুখে জলটা খাও। আমরা বরাবর চলে এসেছি একটা রুমে। তো আমরা এখন কি জায়গার নাম কি, রুমটার নাম কি? রাজ্য হাসপাতাল। রুমটার নামও দেখালো না। চলে এসেছি আমরা হোটেলে, বলেছিলাম যে একটা রুম নিতে হবে, এখন রুমটা নিয়ে নিয়েছি। এখানে এই দাদা হোটেলটা দেখাচ্ছি ভিতর থেকে কেমন। তো এখানে আমরা খুব একটা মানে কম দামে ভালো পেয়েছি, তো আমরা দেখানোর চেষ্টা করবো। এটা হচ্ছে ভিতরে ঢুকলাম, এখানে ঢুকে গিয়ে যাচ্ছে ঢুকে গিয়ে আমাদের এই রুমটা এখান থেকে শুরু হচ্ছে। এখানে দুটো বেড রয়েছে, এখানে দুটো বেড। সামনের যে মানে ডেকোরেশনটা এরকম রয়েছে, ডেকোরেশন এখানে টিভির ব্যবস্থা আছে। সামনে একটা এখানে কাঁচের ব্যবস্থা, মানে এখানে মুক্তি দেখার জন্য আয়না ফায়না রয়েছে। এখানে একটা ছোটোখাটো ওয়ার্ড্রোব, এদিকে খেলার মাঠ রয়েছে। তো দুটো বেডের খাট, হ্যাঁ, খুবই ভালো প্লেস একটা। দুটো বেড রয়েছে রুমটার মধ্যে, এখানে তোমার পায়খানা বাথরুম সব কিছু রয়েছে। এর মধ্যে খুব ভালো পরিষেবা এখানে। আমরা ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এখন আমরা যাবো স্নান করতে সমুদ্রে। বিপ্লব, কি করছিস ভাই? আরে কি করছিস? ছবির মধ্যে আছি। তো এখন সামনে যাবো, এখন রুমতে বেরিয়ে যাবো। রুমতে বেরিয়ে গিয়ে স্নান করবো। তো যত সম্ভব মনে হচ্ছে না তো সমুদ্রের ভিডিওগুলো দেখানো সম্ভব হবে, তবুও চেষ্টা করবো যতটুকু করা যায়। সেই ধরনের ব্যাপার অ্যাকচুয়ালি। এখন রুম থেকে বেরিয়েছি আমরা নিউ দীঘার পথে। তো আমরা এখন স্নান করতে যাচ্ছি। তো ভাই এনজয়, ভাই সাহেব এনজয়। তো আমরা স্নান করতে যাচ্ছি, এখন স্নান করতে ফাঁকাতে স্নান করতে আমরা এখন ফাঁকা চারিদিকে এদিকে ভালো পরিবেশ, মনোরম পরিবেশ। আমরা স্নান করতে যাচ্ছি। আমরা এই ধরনের ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আমরা এখন রুম থেকে বেরিয়ে চান করতে যাচ্ছি। তো নিউ দীঘা যাচ্ছি রুম থেকে কিছুটা পথ হেঁটে। তো আমি দেবব্রত আছি, ওরাও আছে। তো আমরা এখন সবাই আছে, তো যে ব্লগ করা অ্যাকচুয়ালি মুড কারণ নেই, সেই ওটা হচ্ছে সবাই এসে এনজয় করতে, তো ব্লগে করতে চাইছে না। তো ব্লগ কেউ অনেকে ব্লগ ভালোবাসে না, সেটা ছাড়ো না, ব্লগ হবে করতে এসেছি আমরা, বা আমরা এনজয় করতে এসেছি, ব্লগ করবোই। আর আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, সেটাই বড় ব্যাপার, সেই জন্যই করা মেনলি। তো এখানে আমাদের পিকনিকের ব্যবস্থা। এখন আমরা সমুদ্রের পুরো কাছেই, তো সমুদ্র সামনেই আমরা। তো আমরা এখানে চান করতে পারবো না। আমরা এখন সমুদ্রের পাড়ে হাঁটছি। এখন সমুদ্র সাইড রয়েছে, আমরা যাচ্ছি সমুদ্রের পাড়ে, আমরা হেঁটে হেঁটে নিউ দীঘার পথে যাচ্ছি। তো বেশি ওইদিকে আমাদের পিকনিকের ব্যবস্থা, পিকনিকের স্পট। এখানে আমরা এসে পিকনিকও করতে পারি। বা আমরা রুম থেকে বেরিয়ে এখন দেবব্রত আমি সমুদ্রের পাড়ে নিউ দীঘার পথে যাচ্ছি। তো এইদিকে আমাদের পিকনিকের প্লেস আছে, এখানে তোমরা এসে পিকনিক করতে পারো, রান্নাবান্না করে নিজেরা খেতে পারো। ঝাউ বাগান
খুব সুন্দর মনোরম দীঘার দৃশ্য। তো এখন দীঘাতে ঝাউগাছ সব জায়গায় দেখতে পাওয়া যায় না, তো নিউ দীঘার কিছু দূরে এই ঝাউ বাগানটি আছে, এখানে পিকনিকেরও ব্যবস্থা ভালো আছে, তো তোমরা আসতে পারো। তো আমরা এখন দীঘায় আমি এখন দেখানোর চেষ্টা করলাম, এখানে সমুদ্রে কিছুটা ভিউ দেখানোর চেষ্টা করলাম। তো এখানে কিছুটা ভিউ আমি দেখানোর চেষ্টা করছি এদিকে। এখানে উপরটায় ঝাউ বাগান দেখতে হয়েছি, এটা ফাঁকা আছে, কারণ ভবত একটা ইনফরমেশন ভুল বললো, এটা ওল্ড দীঘাই অ্যাকচুয়ালি, এটা নিউ দীঘা নয়। তো আমি দেখে নিয়ে বলে দিয়েছি আগে, তাই তো এখানে সমুদ্রে স্নান সবাই করছে। তো আমরা ভেবেছি ফোনটাকে বাড়িতে রেখে দিয়ে আসবো, ফোন মানে সরি বাড়িতে বলছি রুমে রেখে দিয়ে আসবো, কারণ ফোনটা নিয়ে বেরোলে অসুবিধা হচ্ছে, কারণ স্নান করতে পারবো না, ওটা প্রবলেম হচ্ছে অ্যাকচুয়ালি, ওটাই ব্যাপার মেনলি। চলে এসেছে যখন মানে সমুদ্রের ঢেউ ঢেউ ভেঙে পুরোটা দেখানো সম্ভব হয়নি, কারণ ফোনটা এখানে ধরার মতো ছিল না। তো এসে এখানে ফ্রেশ ট্রেশ হলাম, ফ্রেশ ট্রেশ হওয়ার পরে সবাই এখানে বেরিয়ে বসছি, খেতে যাবো, মানে দুপুরের খাবারটা খেতে হবে, খেটে যেতে হবে। এখন বেরিয়ে যাচ্ছি রুমটা থেকে বেরিয়ে গিয়ে ভাবছি কিছু খাওয়া দাওয়া করতে হবে, খাওয়া দাওয়া কিছু করা হয়নি, এখন দুপুরের খাওয়া দাওয়া কিছু করা হয়নি, ভাবছি যাওয়া যাক মানে বেরোই, সামনে হোটেলগুলোতে যা পাবো তো খেতে হবে, কারণ খাওয়া হয়নি। তো মানে সেখানে স্নান করে আসতে দেরি হয়ে গেছে, তো স্নান করে আসার পরে আর সেরকম কিছু খাওয়াও হয়নি, তাই আমরা সব বেরিয়ে পড়ছি বাইরের দিকে, কিছু খেতে হবে আমাদেরকে। আমরা এখন রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি, দেখি সামনে যদি কোনো রেস্টুরেন্ট বা হোটেল পাই তো সেখানে আমাদের খাবারটা সেরে নেবো। তো যাই, সামনে সবাই আছে, তো সামনে সবাই যাচ্ছে, তো ওরা দেখছে চারিদিকে, দেখছে যে কোথায় কি পাওয়াটা যাবে কী ব্যাপারটা, তো দেখে বললে আমরা গিয়ে সেখানে খাওয়া দাওয়া করবো। আগে যাই খুঁজি তাই হবে, মানে অ্যাকচুয়ালি এই সাইডটা হচ্ছে আমাদের ওই রুমের মানে কি বল পিছন সাইডটা, এখানে খেলা হচ্ছে, অনেকে খেলাটা হচ্ছে, এখানে একটা ফুটবল খেলা হচ্ছে, টুর্নামেন্ট মতো ছোটোখাটো একটা টুর্নামেন্ট হচ্ছে এই প্লেসটার মধ্যে। তো এখানে খেলা আমরা দেখছিলাম, তো খিদে পেলো, এই কিছু খাওয়া দাওয়া করে এসে আমরা এখানে দাঁড়িয়ে খেলা দেখবো। আমরা হাঁটতে হাঁটতে আসছিলাম, তো সামনে মানে রাস্তার সাইডেই দেখতে পেয়ে গেলাম যেখানে আমাদের দীঘা মানে মমতা ব্যানার্জির উদ্যোগে যে পুরী জগন্নাথ মন্দির স্থাপন হচ্ছে, তো সেই মন্দিরের কাজ প্রায় আসন্ন, পুরোপুরি শেষ হতে যায়। তাই এখানে আমরা মানে দেখানোর চেষ্টা করব যে এই জায়গাটা মানে মন্দিরটার প্রাঙ্গণটা অ্যাকচুয়ালি, তো এখনও পুরো কমপ্লিট হয়নি, তো পিছনে ঝলক আমি পিছনে দেখানোর চেষ্টা। এই সাইডটা দেখতে পাচ্ছি, এই সাইডটা এই যে মন্দিরের কাজ চলছে, গাছগুলো আছে, নাহলে পুরোপুরি ভালো করে দেখাচ্ছে, একটু জুম করে দেখাচ্ছে। এই সাইডটা এই যে মন্দিরটার কাজ চলছে, এই মন্দিরটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের মন্দিরের কাজ চলছে, আর সামনে ঢোকার সিস্টেম আছে। তো এখন তো মন্দিরের কাজ পুরোপুরি রেডি হয়নি, তাই এখনও মানে সেরকম ঢোকারও সেরকম পারমিশন নেই। তো এখানে যে সামনে গেটটা রয়েছে, তো গাইস আমরা খেতে বসছি। এই যে আমাদের বিরিয়ানি চলে এসেছে গাইস, এখন যেমন তারা বিরিয়ানি খাচ্ছে, তারা বিরিয়ানিটা কেমন হয়েছে বলো, ভালো বিরিয়ানি, বিরিয়ানিটার রিভিউ দিল। তো মোটামুটি খেতে খারাপ না, টেস্ট মোটামুটি ঠিকঠাকই আছে। তোমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি, খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। এই মুহূর্তে সে যে রুমে ছিলাম সে রুম থেকে ফোন করলো যে মানে রুম থেকে যে বেরোনোর টাইমটা হয়ে গেছে আর কি, এই জন্য আমরা তিনজন খাচ্ছি, বাকিরা গেছে ব্যাগটা আনতে, তারা ব্যাগটা নিয়ে এলে তারাও খাওয়া দাওয়া করে নেবে। তাহলে আমরা খাওয়া দাওয়া করার পর একটুখানি ঘুরে টুরে এখান থেকে বেরিয়ে যাবো। ওকে, আমরা খাওয়া দাওয়ার পরে এখন একটু চলে এসে এখান থেকে কিছু সাইডে এখানে অনেক স্টলগুলো বসছে, স্টলগুলো পাশাপাশি আমরা ঘুরছিলাম। ও স্টলগুলো সবাই জানো দীঘাতে বিভিন্ন রকম স্টলগুলো থাকে, অনেক স্টলগুলো রয়েছে, বেশি কিছু ঘুরে দেখাবো না। তো এখানে ভবসগুলো কি ফটো নিবে, সানগ্লাস নেবে বলে ভবস, তাই আমরা এখানে আছি। তো সানগ্লাসের পুরো এখানে মানে স্টলগুলো আছে, আমরা ঘুরে ঘুরে দেখছি কী লাগবে, এবার সানগ্লাসটা পছন্দ করে নেবে। আর ব্লগটা আর বেশি কন্টিনিউ করবো না, এখানে ব্লগটা শেষ করে দিয়েছি, কারণ আমরা এরপর বাড়ি চলে যাবো। শুভরাত্রি, গুড নাইট।